গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই ভিডিওতে কি আলোচনা করতে যাচ্ছি। এখানে দেখুন, ডিস্ট্রিক্ট জজ কোর্ট নদিয়া বিভিন্ন পদে নিয়োগ চলছে। লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 25/5/2019 কিন্তু লাস্ট ডেট রয়েছে বন্ধুরা। এবং এই নদিয়া ডিস্ট্রিক্ট জজ কোর্টে কোন কোন পদে নিয়োগ চলছে, যোগ্যতা কি লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং সিলেবাস কি আছে, সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলি সবার প্রথমে পেতে চান, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, এখানে স্পষ্টভাবে লেখা আছে যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর 01, ডেট কৃষ্ণনগর। এবং দেখতে পাচ্ছেন যে 18 এপ্রিলে কিন্তু এই নোটিফিকেশানটি বেরিয়ে এসেছিল অফিসিয়ালভাবে। বন্ধুরা দেখুন, এখানে ভ্যাকান্সি কথা প্রথমে আপনাদেরকে বলবো। ভ্যাকান্সি এখানে দেখুন যে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3-র ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি যদি বলি, তাহলে টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন যে 5 এবং 1, টোটাল ভ্যাকান্সি 6টি। এবং এই 6টির মধ্যে রয়েছে 2টি জেনারেল এসসি, 2টি ওবিসি এ হচ্ছে 1টি এবং জেনারেল ইসি হচ্ছে 1টি। তো বন্ধুরা তারপরে রয়েছে এখানে তারপরের পদ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেতনক্রম বলছে 5,400 থেকে নিয়ে 25,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে 2,000 টাকা, 2,600 টাকা গ্রেড পে। দেখুন তারপরে বলছে টোটাল ভ্যাকান্সি যদি এখানে বলা যায়, তো এখানে দেখুন এক্সাইটিং ভ্যাকান্সি যদি বলা যায় 28টি এবং এক্সপেক্টেড ভ্যাকান্সি হচ্ছে 8টি। তো এখানে টোটাল ভ্যাকান্সি যদি বলা যায় বন্ধুরা, তো 8 এবং 8 হচ্ছে 36টি টোটাল ভ্যাকান্সি। এবার তারপরে যদি বলা যায় প্রসেস সার্ভারের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 2 এবং 2, 4টি টোটাল ভ্যাকান্সি। এবং তারপরে দেখুন গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছে, গ্রুপ ডি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি যদি বলা যায় 3টি। এই 3টির ক্ষেত্রে হচ্ছে সুইপার পদে কিন্তু এই 3টি রয়েছে বন্ধুরা। তারপরে দেখুন গ্রুপ ডি নাইট গার্ড রয়েছে। এই নাইট গার্ডের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 11টি। এবং তারপরে দেখুন গ্রুপ ডি ফরাস রয়েছে। এই ফরাসের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি। এইভাবে কিন্তু পুরো ভ্যাকান্সি কিন্তু আপনাদের সামনে তুলে দেওয়া আছে বন্ধুরা। এই টোটাল ভ্যাকান্সি হচ্ছে 69টি, অল টোটাল ভ্যাকান্সি সব পদ মিলিয়ে। তো বন্ধুরা দেখুন এখানে বলছে যে এলিজিবিলিটি, যে দেখতে পাচ্ছেন এজ, মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড আদার কোয়ালিফিকেশান রিকোয়ার্ড যেগুলো রয়েছে বন্ধুরা, সেগুলি দেখতে হবে আপনাদেরকে। এখানে দেখুন যে এজের ক্ষেত্রে যদি বলে যেতে, এজ রয়েছে 18 বছর থেকে নিয়ে 37 বছর পর্যন্ত। 37 বছর পর্যন্ত বয়স হতে হবে আপনাদের। সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে 1/1/2019 হিসাবে কিন্তু বন্ধুরা আপনাদের এই বয়সটি হতে হবে। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে। এবং তারপরে যদি বলা যেত কাস্ট অনুযায়ী যেমন ছাড় পায়, তেমন কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড়ের এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কি বলছে যে রিল্যাক্সেশন অফ এজ লিমিট ফর 5 ইয়ার ইন কেস অফ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য SC/ST ক্যাটেগরি অ্যান্ড 3 ইয়ার কেস অফ ওবিসি এ, ওবিসি বি ক্যাটেগরি। দেখতে পাচ্ছেন সরকারের নিয়ম অনুযায়ী যেমন ছাড় দেয়, তেমনই কিন্তু এখানে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তারপর দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশান যদি বলা যায়, তো এখানে ফর অল ইন গ্রুপ বি অ্যান্ড সি ক্যাটেগরি দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক or equivalent examination from any recognized board and at least a certificate in computer training from a recognized institute and a satisfactory fingerprint speed in computer operation shall be necessary। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে বি এবং সি ক্যাটাগরির পদগুলি রয়েছে সেগুলির জন্য আপনাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে সাথে কিন্তু আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু একটি যে টাইপিংয়ের স্পিড সেটি কিন্তু থাকতে হবে। এবং সেই টাইপিং লাগবে আপনাদের। দেখুন যে এই মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে কিন্তু বন্ধুরা 80 ওয়ার্ড প্রতি মিনিটে আপনাদের টাইপ করতে হবে। এবং কম্পিউটারে টাইপ করতে হবে 30টি ওয়ার্ড পার মিনিট। দেখুন বন্ধুরা তারপরে বলছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যদি বলা যায় নলেজ ইন টাইপ রাইটিং ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার নলেজ অ্যান্ড অলসো অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন আর কম্পালসারি। এখানে বন্ধুরা আপনাদের যে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বলা যায়, তাহলে এখানে কিন্তু আপনাদের কম্পিউটারে এবং শর্ট হ্যান্ডে কিন্তু টাইপ জানতে হবে, কম্পিউটারে জানলেই হবে, কম্পিউটার টাইপিং জানলেই হবে। এবং এখানে কিন্তু আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু কম্পালসারি অবশ্যই থাকতে হবে। তারপর দেখুন যে ফর প্রসেস সার্ভার গ্রুপ ডি, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রে বলা হচ্ছে বন্ধুরা, এখানে দেখুন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ক্লাস 8। এখানে কিন্তু বন্ধুরা আপনাদের ক্লাস 8 পাস হতে হবে। এবং সাথে সাথে দেখুন কি বলছে, দোজ প্রসেসিং বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন মে বি গিভেন প্রিফারেন্স as and in a way to DRC thinks it fit and proper।
বন্ধুরা এখানে দেখুন যে আপনাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের মিনিমাম একটি জ্ঞান কিন্তু থাকতে হবে, বেসিক জ্ঞান কিন্তু থাকতে হবে। তারপরে বলছে এখানে ফর গ্রুপ ডি সুইপারের ক্ষেত্রে যদি বলা যায়, সুইপারের ক্ষেত্রে কিন্তু বলছে ক্যান্ডিডেট শুড পাস নলেজ possess knowledge and working experience in the concerned field and should be capable of reading and writing, preferably processing ক্লাস 8 পাস সার্টিফিকেট। বন্ধুরা এখানে পাশাপাশি আপনাদের 8 পাস সার্টিফিকেট লাগবে এবং কাজের কিন্তু দক্ষতা লাগবে আপনাদের সুইপারের। তো দেখুন মোড অফ অ্যাপ্লিকেশান যদি বলে যে মোড অফ অ্যাপ্লিকেশান হচ্ছে এখানে দেখুন ফর লোয়ার ডিভিশন ক্লার্ক মোড অফ এক্সামিনেশন মোড অফ এক্সামিনেশন বলা হয়েছে। তো মোড অফ এক্সামিনেশনটা এখান থেকে দেখে নিন যে এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 2 পার্ট। এখানে 2টি পার্টে পরীক্ষা হবে বন্ধুরা, প্রথমে হবে একটি পার্ট এবং তারপরে সেটিতে পাস করলে তারপরে সেকেন্ড পার্টে কিন্তু আপনারা পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবেন। তো বন্ধুরা প্রথম পার্টে যেটি পরীক্ষা হবে সেটি হচ্ছে 100 নম্বর। দেখুন পার্ট 1 এক্সামিনেশন উইল ক্যারি 100 মার্ক হ্যাভিং 100 কোশ্চেন। 1 ঘন্টা প্রতিটা মার্কের কিন্তু 1 নম্বর করে থাকবে বন্ধুরা মার্ক। এবং তারপর দেখুন এই পরীক্ষাগুলি হবে দেখুন মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, ইংলিশ জেনারেল স্টাডিজ থাকবে, ম্যাথমেটিক্স থাকবে। এবং তারপর দেখুন ফর answering the question OMR sheet shall be provided and candidate have to mention their application registration number and roll number on such OMR sheet। এখানে আপনাদের OMR বেসড পরীক্ষা হবে বন্ধুরা এবং সেই OMR বেসড পরীক্ষাতে কিন্তু আপনাদের কোয়ালিফাই করতে হবে তার পরের পরীক্ষায় অ্যাপিয়ার করার জন্য। এখানে দেখুন ডিউরেশন অফ পার্ট 1 এক্সামিনেশন শ্যাল বি 1.5 আওয়ার। এখানে পার্ট 1-এর পরীক্ষাটি আপনাদের হবে সেটি হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা। তারপর দেখুন পার্ট 2-এর ক্ষেত্রে যদি বলা যায় তো পার্ট 2-এর ক্ষেত্রে এখানে হবে বন্ধুরা দেখুন এখানে বলছে কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন ডিজাইন টু টেস্ট রাইটিং স্কিল, গ্রামেটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড কম্প্রিহেন্সিভ নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ক্যারিং 45 মার্ক ইচ ফর দ্য গ্রুপ অফ কোয়েশ্চেন ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি রেসপেক্টিভলি। এখানে বন্ধুরা তার পরের পরীক্ষা যে পার্ট 2-এর পরীক্ষাটি হবে সেটি হচ্ছে 45 মার্কের পরীক্ষা এবং এটি কিন্তু আপনাদের গ্রামেটিক্যাল টেস্ট হবে, অ্যাকুরেসি টেস্ট হবে এবং কম্প্রিহেন্সিভ টেস্ট হবে এবং পাশাপাশি কিন্তু আপনাদের রাইটিং স্কিল টেস্ট করা হবে এই পরীক্ষায় বাংলা এবং ইংরেজি মাধ্যমে। এখানে দেখুন বন্ধুরা তারপরের বলছে দ্য ডিউরেশন অফ পার্ট 2 এক্সামিনেশন শ্যাল বি অন আওয়ার। এই পরীক্ষার জন্য আপনাদেরকে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। দেখুন তারপরে বলছে অন দ্য বেসিস অফ রেজাল্ট পার্ট 2 এক্সামিনেশন a number of candidates will be selected for personality test carrying 10 mark and then final panel will be prepared on this basis of the result of total mark of 10 in part 2 examination and personality test। বন্ধুরা তারপরে আপনাদের 10 নম্বরের একটি পার্সোনালিটি টেস্ট হবে এবং তারপরে আপনাদের ফাইনাল মেরিট কিন্তু দিয়ে দেবে তারা। তাতে আপনাদের রেজাল্টটি কীভাবে হবে পার্ট 2-এর এবং পার্সোনালিটি টেস্টের উপরে আপনাদের একটি কাট অফ হবে এবং তারপরে আপনাদের কিন্তু পুরো সিলেকশনটি কমপ্লিট হবে। তো এখানে দেখুন বন্ধুরা তারপরে বলছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে একই রকমভাবে কিন্তু সিলেবাসটি দেওয়া হয়েছে বন্ধুরা। তো এই ভিডিওটি আমি বিস্তারিত বড় করতে চাই না, যদি আপনারা এই নোটিশটি নিজে দেখতে চান এবং নিজে ইচ্ছামতো ভালোভাবে পড়ে নিয়ে অ্যাপ্লিকেশন করতে চান তো কীভাবে এই নোটিফিকেশানটি ডাউনলোড করবেন সেটি একবার দেখিয়ে দেবো, চলুন সেটি একবার দেখে নেব। তো বন্ধুরা তার আগে একটি কথা আপনাদের বলে দিই যে এই পরীক্ষার জন্য যে ফি লাগবে আপনাদের সেটি একবার দেখে নিন। এখানে হচ্ছে ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক 300 টাকা কিন্তু দিতে হবে বন্ধুরা স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন পদের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে। এবং দেখুন ফর দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং SC ST ক্যাটেগরি, যারা SC ST ক্যাটেগরি আসবে তাদের ক্ষেত্রে 300 টাকা এবং আদার্স ক্যাটেগরি থেকে যারা থাকবে তাদেরকে কিন্তু 400 টাকা দিয়ে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো বন্ধুরা দেখুন তার পরের পদগুলিতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে দিতে হবে প্রসেস সার্ভার, সুইপার এবং নাইট গার্ডের ক্ষেত্রে যারা আছে এবং SC ST থেকে বিলং করছে তাদের কিন্তু 200 টাকা দিতে হবে ফি এবং বাকিদের কিন্তু 300 টাকা ফি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটি আপনারা করতে পারবেন বন্ধুরা অনলাইন থেকে। এখানে দেখুন ফর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে ক্লিক করতে বলছে এবং লিঙ্ক তারা কিন্তু এখানে অবশ্যই দিয়ে ফেলেছে। এবং দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবেল অন অ্যান্ড ফ্রম, দেখতে পাচ্ছেন যে 25/4 থেকে এই অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এই অ্যাপ্লিকেশন শেষ হবে 12/5 থেকে এই অ্যাপ্লিকেশন শেষ হবে বন্ধুরা 12/5/2019 তারিখে। তো বন্ধুরা চলুন কীভাবে ডাউনলোড করবেন এই নোটিফিকেশনটি সেটি একবার দেখে নেন। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট জজ কোর্টের অফিসিয়াল ওয়েব পেজ এবং এই পেজে আসতে গেলে আপনাদেরকে টাইপ করতে হবে দেখুন যে
www.ecourts.gov.in বাই নদিয়া এবং তারপরে আপনারা এই পেজে কিন্তু উপস্থিত হবেন এবং এই পেজে আসার পরে আপনারা নিচে আসবেন এবং নিচে আসার পরেই ডান দিকে দেখতে পাবেন যে রিক্রুটমেন্ট নামে একটি লোগো দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট নামে একটি ঘর এবং সেই রিক্রুটমেন্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই সেই রিক্রুটমেন্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে সেই রিক্রুটমেন্টের পুরো পেজটি খুলে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং সেই রিক্রুটমেন্টের পুরো পেজটি খুলে যাওয়ার পরে দেখুন প্রথমেই একটি লিঙ্ক দেওয়া আছে স্টাফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2019 এবং তারপরেই দেখুন যে এখানে পিডিএফ ভার্সনে কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে এবং যখনই সেই লিঙ্কে ক্লিক করবেন বন্ধুরা সেই নোটিফিকেশান আপনাদের সামনে কিন্তু উঠে আসবে এবং এই নোটিফিকেশানটি সেটি যেটি আপনাদেরকে আমি এতক্ষণ দেখালাম। তো দেখলেন কিভাবে ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি আপনাদের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে সকলকে জানাতে সুযোগ করে দেবেন এই নোটিফিকেশানটি সম্পর্কে, কেননা সকলেই দরখাস্ত করতে চাই একটি গভর্নমেন্ট চাকরির জন্য। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।